হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন চ্যাপ্টারের লেকচার 3। এই লেকচারে আমরা দুটো টপিক পড়ব। একটা প্রথমত ব্লাড অ্যান্ড লিম্পসের মধ্যে পার্থক্য দেখব, ব্লাড অ্যান্ড লিম্প, আর 2 নম্বর হলো সার্কুলেটরি পাথওয়েজ। তো প্রথমে যদি আমরা ব্লাড সম্পর্কে তো অনেক কিছুই জেনেছি, তো আজকে পড়ব কয়েকটা ডিফারেন্স দেখব ব্লাড অ্যান্ড লিম্প। 1 নম্বর, এখানে আরবিসি প্রেজেন্ট ব্লাডে, আরবিসি প্রেজেন্ট। এখানে কি আরবিসি অ্যাবসেন্ট। তাহলে আরবিসি যদি প্রেজেন্ট হয় তাহলে কালার্ড হবে এটা, ওই জন্যই ব্লাড হলো কালার্ড সাবস্টেন্স। এখানে এটা হলো কালারলেস। 3 নম্বর, এখানে প্লেটলেট প্রেজেন্ট, প্লেটলেট প্রেজেন্ট। তাহলে লিম্পে প্লেটলেট অ্যাবসেন্ট। তো এর আগের দিন আমরা দেখেছি কোয়াগুলেশনে যে প্লেটলেটস কিছু একটা সাবস্টেন্স রিলিজ করে যেটা থ্রম্বোপ্লাস্টিন রিলিজ করে, আর তো ওটা তখন থ্রম্বোকাইনেজকে অ্যাক্টিভেট করে, দিয়ে ক্লটিংয়ে হেল্প করছে। তাহলে নিশ্চয়ই তাহলে এখানে ক্লটিং যে ডিউরেশন, যেহেতু এখানে প্লেটলেটস থাকে ওই জন্য ক্লটিং ডিউরেশন শর্ট। আর লিম্পের ক্ষেত্রে যেহেতু প্লেটলেটস থাকে না সেই জন্যে ক্লটিং ডিউরেশন লং বা মোর। 5 নম্বর, এখানে ব্লাডে ডাব্লিউবিসি লেস, লিম্পে মোর ডাব্লিউবিসি। 6 নম্বর, এখানে প্রোটিন প্রেজেন্ট বা প্রোটিন মোর, ব্লাডে প্রোটিন মোর, আর লিম্পের ক্ষেত্রে প্রোটিন লেস। এই কটা পার্থক্য আমরা মনে রাখব ব্লাড অ্যান্ড লিম্পের মধ্যে। তাহলে যদি কোনো এখান থেকে এমসিকিউ সিলেক্ট করে তাহলে বুঝতে পারবো আমরা। এরপরে আমরা বলবো সার্কুলেটরি পাথওয়েজ। তো সার্কুলেটরি পাথওয়েজে প্রথমে আমরা পড়ব টাইপস অফ সার্কুলেশন। ইনসাইডে একটা কথা লেখা আছে যে ব্লাড সার্কুলেশনের 2 টাইপস, একটা হলো ওপেন সার্কুলেটরি সিস্টেম আর একটা হলো ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। ওপেন সার্কুলেটরি সিস্টেমটা কি? এই যে এখানে হার্ট আছে, হার্ট পাম্প করলো ব্লাড, দিয়ে এই যে এটা লার্জ একটা ব্লাড ভেসেল, এটা দিয়ে এই ব্লাড ভেসেলটা দিয়ে চলে গেল কোথায়? এই যে এখানে একটা ক্যাভিটিজ আছে, বডি ক্যাভিটিজ, বডি ক্যাভিটি, এটাকে সাইনাসেস বলা হয়। এখানে জমা হলো, আর সেইখান থেকে অন্য একটা ভেসেল তখন কালেক্ট করে। এইভাবেই সার্কুলেশনটা হয়। এখানে একটা ওপেন স্পেস থাকে, ওই জন্য এটাকে ওপেন সার্কুলেটরি সিস্টেম বলা হয়। দুটো এক্সাম্পল, মানে যারা ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখায় তারা হলো 1 নম্বর কি আর্থ্রোপোডা, মোলাস্কা। ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, ক্লোজ সার্কুলেটরি সিস্টেমে কি আছে? সেম, এখানে হার্ট আছে, হার্ট ব্লাড পাম্প করলো, পাম্প করে চলে গেল। এই যে এখানে কিন্তু যে ক্যাপিলারি আছে, ক্যাপিলারি, এগুলো ক্লোজ সিস্টেম, ক্লোজ সিস্টেম।
এই যে এটা হলো পাম্প করলো ব্লাড, এটা লার্জ ব্লাড ভেসেল দিয়ে এখানে ক্যাপিলারিতে তখন এক্সচেঞ্জ হচ্ছে, তাহলে এটা ওপেন সিস্টেম না, ক্লোজ, ওই জন্য এটাকে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম বলা হয়। এক্সাম্পল কি, অ্যানিলিডা কোয়ার্ডাটা। তাহলে ওপেন সার্কুলেটরি সিস্টেমের উদাহরণ দুটো, ক্লোজ সার্কুলেটরি সিস্টেমের উদাহরণ দুটো, এই দুটোই আসবে এলে, কারণ এই দুটো এনসিইআরটিতে আছে। তাহলে ওপেনের ক্ষেত্রে আর্থ্রোপোডা মোলাস্কা, আর ক্লোজের ক্ষেত্রে অ্যানিলিডা কোয়ার্ডাটা। এই যে দেখো এইটা কিন্তু এনসিইআরটিতে লেখা আছে, যেটা এতক্ষণ বললাম যে সার্কুলেটরি প্যাটার্নস আর টু টাইপস, ওপেন আর ক্লোজ। ওপেন সার্কুলেটরি সিস্টেম ইজ প্রেজেন্ট ইন আর্থ্রোপোডস মোলাস্কা ইন হুইচ, এবার ওপেন সার্কুলেটরি সিস্টেমটা কি সেটা বলছে একটু শর্টে, এই যে ইন হুইচ ব্লাড পাম্পড বাই দ্য হার্ট passes through the large vessel into open space or body cavity is called sinuses, এটা হলো ওপেন। এবার ক্লোজের ক্ষেত্রে কি, এই যে অ্যানিলিডা কর্ডাটা হ্যাভ এ ক্লোজ সার্কুলেটরি সিস্টেম ইন হুইচ ব্লাড পাম্পড বাই দ্য হার্ট ইজ অলওয়েজ সার্কুলেটেড থ্রু ক্লোজ নেটওয়ার্ক অফ ব্লাড ভেসেল। This pattern is considered to be more advantageous as the flow of fluid can be more precisely regulated, মানে এটাকে মোর অ্যাডভান্টেজেস ধরা হয়, কারণ এই যে ফ্লো অফ ফ্লুইড ক্যান বি মোর প্রেসাইসলি রেগুলেটেড। এবারে আমরা পড়ব টাইপস অফ হার্ট ইন অ্যানিম্যাল। অ্যানিম্যালদের যে হার্ট হয় এটা কত রকমের হার্ট, 2 চেম্বার, 3 চেম্বার, 4 চেম্বার হয়। তাহলে প্রথমে 2 চেম্বার হার্ট। 2 চেম্বার হার্ট মেনলি দেখতে পাওয়া যায় ফিশের ক্ষেত্রে। তাহলে এক্সাম্পল হয়ে গেল ফিশ, এই যে এটা হলো 2 চেম্বার হার্ট, এটা হলো অ্যাট্রিয়াম, এটা হলো ভেন্ট্রিকেল, 2 চেম্বার। সার্কুলেশনটা কীভাবে হচ্ছে, এই যে এটা যদি হার্ট হয় 2 চেম্বার, 1 অ্যাট্রিয়াম 1 ভেন্ট্রিকেল। এই যে ভেন্ট্রিকেল যখন ব্লাডটা পাম্প করলো তখন গিলসে গেল, এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড আছে, তাহলে গিলসে গিয়ে অক্সিজেনেটেড হলো, অক্সিজেনেটেড হয়ে সেটা আবার টিস্যুতে যাচ্ছে, এটা হলো টিস্যু। টিস্যুর ডিঅক্সিজেনেটেড ব্লাড তখন অ্যাট্রিয়ামে যাচ্ছে। তাহলে এই যে একটা সিঙ্গেল সার্কুলেশন, এটা হার্ট থেকে টিস্যুতে, তাহলে এটা হলো 2 চেম্বার হার্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এটা হলো সিঙ্গেল সার্কুলেশন, সিঙ্গেল সার্কুলেশন। তাহলে 2 চেম্বার হার্ট ফিশের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, 1 অ্যাট্রিয়াম 1 ভেন্ট্রিকেল, ভেন্ট্রিকেল পাম্প করলো, গিলসে গেল, গিলস থেকে অক্সিজেনেটেড হয়ে টিস্যুতে চলে গেল ব্লাড, সেখান থেকে আবার ব্লাডটা অ্যাট্রিয়ামে যাচ্ছে, এই যে একটা সিস্টেম, সিঙ্গেল সার্কুলেশন। এবার 3 চেম্বার হার্ট, 3 চেম্বার হার্ট, 3 চেম্বার হার্ট কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এনসিইআরটিতে বলছে অ্যাম্ফিবিয়ান রেপটাইলস, কিন্তু রেপটাইলসের একটা এক্সেপ্ট আছে, ব্যতিক্রম আছে, সেটা হলো ক্রোকোডাইল। ক্রোকোডাইলের কিন্তু 4 চেম্বার হার্ট দেখতে পাওয়া যায়। তাহলে তোমাকে যদি বলে দেয় যে 3 চেম্বার হার্ট দেখা যায় অ্যাম্ফিবিয়ান অল রেপটাইলস, তাহলে কিন্তু স্টেটমেন্টটা ভুল হয়ে যাবে, এক্সেপ্ট ক্রোকোডাইল। এই যে এটা হলো হার্ট 3 চেম্বার, একটা হলো রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম, মানে 2 অ্যাট্রিয়াম আর 1 ভেন্ট্রিকেল। থ্রি চেম্বার হার্ট। এখানে সার্কুলেশনটা কিভাবে হচ্ছে, এই যে এখানে লাংস, প্রথমে লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড এলো ভেন্ট্রিকেলে, এই ভেন্ট্রিকেল থেকে গেল একটা লাংসে যাচ্ছে,
আর আরও একটা বডি টিস্যুতে যাচ্ছে। এবার লাংসে অক্সিজেনেটেড ব্লাড আবার লেফট অ্যাট্রিয়ামে আসছে, এখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড আবার রাইট অ্যাট্রিয়ামে আসছে। এই যে এখানে একটা যে মিক্স হচ্ছে, রাইট অ্যাট্রিয়াম থেকে আবার ভেন্ট্রিকেলে আসছে, তাহলে এই যে এখানে একটা মিক্স হচ্ছে ব্লাডটা, এই জন্যই এটাকে বলা হয় ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন। ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন। 3 চেম্বার হার্ট কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? অ্যাম্ফিবিয়ান রেপটাইলস এক্সেপ্ট ক্রোকোডাইল। কীভাবে সার্কুলেশনটা হচ্ছে? লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাড প্রথমে লেফট অ্যাট্রিয়ামে এলো, লেফট অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে যাচ্ছে, আবার বডি টিস্যু থেকে ব্লাড রাইট অ্যাট্রিয়ামে আসছে, সেটাও ভেন্ট্রিকেলে যাচ্ছে। অক্সিজেনেটেডটা যেটা বডি টিস্যুতে যাচ্ছে, আবার কিছুটা ব্লাড লাংসে গিয়ে আবার অক্সিজেনেটেড হচ্ছে, মানে ভেন্ট্রিকেলে মিক্স হচ্ছে, ওই জন্য এটাকে আবার ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন বলা হয়। 4 চেম্বার হার্ট যেটা হিউম্যানের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তাহলে এনসিটিতে বলছে যে ক্রোকোডাইল, বার্ডস, ম্যামালসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় 4 চেম্বার হার্ট। 4 চেম্বার মিন্স 2 অ্যাট্রিয়াম 2 ভেন্ট্রিকেল। এবার সার্কুলেশনটা কীভাবে হচ্ছে আমি এখানেই দেখাচ্ছি, এই ছবিটা আমি কেটেছি এখান থেকে। এই যে এটা হলো লাংস, তাহলে লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাড প্রথমে লেফট অ্যাট্রিয়ামে আসছে, এই যে এখানে লেফট অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে যাচ্ছে ব্লাডটা অক্সিজেনেটেডটা। এবার এই যে ভেন্ট্রিকেল থেকে অ্যাওর্টার মাধ্যমে সেটা যাচ্ছে কোথায়? বডি টিস্যুতে, বিভিন্ন বডি পার্টে যাচ্ছে। এটা সেইটা O2 নিউট্রিয়েন্টটাকে সেটা কাজে লাগিয়ে আবার যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হচ্ছে সেইটা গ্রেট ভেন বা ভেনা কাভার মাধ্যমে চলে যাচ্ছে আবার রাইট অ্যাট্রিয়ামে। এটা কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড, এটা হলো এখানে কিন্তু ডিঅক্সিজেনেটেড আছে, আর এটা হলো অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেনেটেড ব্লাড। সেম এখানেও অক্সিজেনেটেড, তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামে এলো, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে, এবার রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে সেটা আবার লাংসে গিয়ে অক্সিজেনেটেড হচ্ছে। তাহলে এই যে দুটো সার্কুলেশন, একটা হার্ট আর লাংসের মধ্যে আরেকটা হলো হার্ট আর বডি পার্টের মাধ্যমে, মানে হার্ট আর টিস্যুর মধ্যে দুটো সার্কুলেশন হচ্ছে, লাংসও একটা টিস্যু। তাহলে এই যে হার্ট আর লাংসের মধ্যে যেটা হচ্ছে এটাকে বলছে পালমোনারি সার্কুলেশন। আর এই যে হার্ট আর টিস্যুর মধ্যে যেটা হচ্ছে সেটা হলো সিস্টেমেটিক সার্কুলেশন। তাহলে এখান থেকে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে পালমোনারি সার্কুলেশনটা কার মধ্যে হচ্ছে, মানে যে সার্কুলেশনটা যে হচ্ছে, তাহলে দেখো তো পালমোনারি সার্কুলেশনে এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যাচ্ছে কোথা থেকে? রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারি হয়ে লাংসে যাচ্ছে, আর অক্সিজেনেটেড হয়ে সেটা আসছে লেফট অ্যাট্রিয়ামে। তাহলে এই পালমোনারি সার্কুলেশনটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল অ্যান্ড লেফট অ্যাট্রিয়ামের মধ্যে। এবার সিস্টেমেটিক সার্কুলেশনটা হচ্ছে সেম, এই যে এখানে লেফট ভেন্ট্রিকেল থেকে চলে গেল এখানে টিস্যুতে, বডি পার্টে, সেখান থেকে ডিঅক্সিনেটেড ব্লাডটা আবার আসছে রাইট অ্যাট্রিয়ামে। তাহলে সিস্টেমেটিক সার্কুলেশনটা হচ্ছে
রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকেলের মধ্যে। এবার এখানে তোমাকে যদি জিজ্ঞেস করি যে কোথায় অক্সিজেনেটেড ব্লাড, কোথায় ডিঅক্সিজেনেটেড ব্লাড, কোনটা? এই যে এটা লাংস, এখানে অক্সিজেনেটেড হয়ে পালমোনারি ভেন দিয়ে লেফট অ্যাট্রিয়ামে আসছে, তাহলে এটা হলো অক্সিজেনেটেড ব্লাড। আবার অ্যাওর্টা দিয়ে অক্সিজেনেটেড ব্লাডটা লেফট ভেন্ট্রিকেল থেকে চলে যাচ্ছে বডি পার্টে, সেখানে এক্সচেঞ্জ হয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসছে রাইট অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে, রাইট ভেন্ট্রিকেল থেকে আবার ডিঅক্সিজেনেটেড ব্লাডটা চলে যাচ্ছে পালমোনারি আর্টারি হয়ে লাংসে। তাহলে কোথায় অক্সিজেনেটেড কোথায় ডিঅক্সিজেনেটেড সেটা আমরা বুঝতে পারলাম। এই যে এই জায়গাটা দেখে নাও, বললাম এতক্ষণ যে অল ভার্টিব্রেটস possesses a muscular chamber heart। এই যে ফিশেস হ্যাভ এ 2 chamber heart with an atrium and a ventricle, এটা বলেছি। তাহলে ফিশের ক্ষেত্রে 2 chamber heart, 2 chamber মানে একটা অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকেল। এবার অ্যাম্ফিবিয়ান অ্যান্ড রেপটাইল এক্সেপ্ট ক্রোকোডাইল, এটাই তো মনে রাখতে হবে, এক্সেপ্ট হ্যাভ এ 3 chamber heart with 2 atria and a single ventricle। কিন্তু where is crocodile, birds, mammals possesses a 4 chamber heart with 2 atria and 2 ventricle। In fishes the heart pumps out deoxygenated blood which is oxygenated by the gills and supplied to the body part from where deoxygenated blood is returned to the heart। এটা হলো সিঙ্গেল সার্কুলেশন। এই কাহিনী আমি বলে দিয়েছি সিঙ্গেল সার্কুলেশনটা কি, যে হার্ট পাম্প করছে, ভেন্ট্রিকেলটা পাম্প করছে, গিলসে যাচ্ছে, গিলস থেকে টিস্যুতে যাচ্ছে, টিস্যু থেকে আবার রাইট টিস্যু থেকে অ্যাট্রিয়ামে আসছে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেল, ভেন্ট্রিকেল পাম্প করছে, আবার গিলসে যাচ্ছে, আবার টিস্যু, আবার অ্যাট্রিয়াম, আবার ভেন্ট্রিকেল, আবার গিলস। এই যে একটা সিঙ্গেল সার্কুলেশন হার্ট আর টিস্যুর মধ্যে। ইন অ্যাম্ফিবিয়ান অ্যান্ড রেপটাইলস left atrium receives oxygenated blood from the gills, lungs, skin, and right atrium gets deoxygenated blood from other body parts. They get mixed up in a single ventricle which pumps out mixed blood in complete double circulation। এই কাহিনীও বলেছি। Birds, mammals, oxygenated and deoxygenated blood receives by a left and right atria respectively passes on to the ventricle of the same side। এই যে লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল, এটা আছে 4 চেম্বার হার্টের ক্ষেত্রে। তাহলে লেফট অ্যাট্রিয়ামের ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামে, রাইট ভেন্ট্রিকেলে যাচ্ছে, রাইট অ্যাট্রিয়ামের ব্লাডটা রাইট ভেন্ট্রিকেলে যাচ্ছে। তাহলে এখানে মিক্সের কোনো গল্প নেই, এখানে হলো কমপ্লিট একটা ডাবল সার্কুলেশন হচ্ছে। এই যে দ্য ভেন্ট্রিকেল pump it out without any mixing। Two separate circulatory pathways are present in this organism, hence these animals have double circulation। এবার এখানে ডাবল সার্কুলেশনটা আমি অলরেডি বলে দিয়েছি, তাহলে এখানে এনসিআরটির কয়েকটা লাইন দেখে নাও। ব্লাড ফ্লোজ স্ট্রিক্টলি বাই এ ফিক্সড রুট থ্রু দ্য ব্লাড ভেসেল। আচ্ছা এই জায়গাটা একটু বাদ দাও, এই জায়গাটা ভেন্স অ্যান্ড আর্টারির ব্যাপারে বলছে, সেটা আমি পরে বলছি। কিন্তু এখানে দেখো দ্য ব্লাড পাম্পড বাই দ্য রাইট ভেন্ট্রিকেল এন্টার্স দ্য পালমোনারি আর্টারি হোয়ার ইজ লেফট ভেন্ট্রিকেল পাম্প ব্লাড ইনটু অ্যাওর্টা। বুঝতে পারছো লাইনটা কোনটা? এই যেটা, এই যে রাইট ভেন্ট্রিকেল পাম্প করছে দিয়ে পালমোনারি আর্টারিতে যাচ্ছে, লেফট ভেন্ট্রিকেল পাম্প করছে দিয়ে অ্যাওর্টাতে যাচ্ছে, এইটাই ওখানে লেখা আছে। এই যে deoxygenated blood pumped into pulmonary artery is passed on to lungs from where oxygenated blood is carried by pulmonary veins into left atrium। This pathway constitutes the pulmonary circulation। Oxygenated blood entering the aorta is carried by a network of arteries, arterioles, capillaries to the tissue from where deoxygenated blood is collected by a system of venules, veins and vena cava emptied into right atrium। This is the systematic circulation।
এটা আমি বলে দিয়েছি কোনটা পালমোনারি সার্কুলেশন কোনটা সিস্টেমেটিক সার্কুলেশন, এটা এনসিআরটিতে লেখা আছে। তাহলে এইভাবে যদি আমরা পড়ি তাহলে এনসিআরটির প্রত্যেকটা ওয়ার্ড আমাদের মাথায় গেঁথে যাবে, আর এটাই আমাদের দরকার। The systematic circulation provides nutrient, O2 and other essential substance to the tissue, এই লাইনটাই কিন্তু একটা কোয়েশ্চেন আমি তুলেছি আছে, and takes CO2 and other harmful substance away from the elimination। তাহলে এই লাইনটা থেকেও এই লাইনগুলো অনেক ইম্পর্টেন্ট বেশি, কিন্তু তারপরেও এই লাইনটা থেকে একটা কোয়েশ্চেন দেখছি, তার মানে প্রত্যেকটা লাইন থেকে এনসিআরটি কোয়েশ্চেন করা যাবে এনসিআরটি থেকে। খুবই গুরুত্বপূর্ণ দুটো লাইন আছে এখানে, দেখো যে ইউনিক ভ্যাসকিউলার কানেকশন এক্সিস্ট বিটুইন দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট অ্যান্ড লিভার কল্ড হেপাটিক পোর্টাল সিস্টেম। তাহলে হেপাটিক পোর্টাল সিস্টেমটা কি? ভ্যাসকুলার কানেকশন এক্সিস্ট বিটুইন ডাইজেস্টিভ ট্র্যাক্ট অ্যান্ড লিভার, এটা একটা ইম্পর্টেন্ট লাইন। হেপাটিক পোর্টাল সিস্টেম, ডাইজেস্টিভ ট্র্যাক্ট অ্যান্ড লিভারের মধ্যে যে একটা কানেকশন। এবার হেপাটিক পোর্টাল ভেন ক্যারিজ ব্লাড ফ্রম ইন্টেস্টাইন টু দ্য লিভার, ইন্টেস্টাইন থেকে ব্লাডটাকে ক্যারি করে নিয়ে যায় লিভারে বিফোর ইট ইজ ডেলিভার টু দ্য সিস্টেমেটিক সার্কুলেশন। এই দুটো লাইন খুবই ইম্পর্টেন্ট, এই যে এখানে এটা আর এখানে এটা, অনেক কোয়েশ্চেন এখান থেকে আসবে। এবারে আমরা দেখব, এতক্ষণ সার্কুলেশন পড়ছি, কিন্তু সার্কুলেশনটা তো হচ্ছে ব্লাড ভেসেল, আর্টারি, ভেনের মাধ্যমে, আর্টারি, ভেন, ক্যাপিলারির মাধ্যমে। তো তাদেরকে একটু চিনব, কোনটা আর্টারি, কোনটা ভেন, কোনটা ক্যাপিলারি। তাহলে হার্ট থেকে যখন বিভিন্ন বডি পার্টে যায় তো আর্টারির মাধ্যমে যায়, এবার ওই বডি পার্ট থেকে যখন আবার হার্টে ব্লাডটা আসে সেটা ভেনের মাধ্যমে আসে। তো এখানে আমরা তিনটে ডিফারেন্স দেখব, কোনটা আর্টারি, কোনটা ভেন, কোনটা ক্যাপিলারি, কিভাবে চিনব, বা এগুলো থেকে কোয়েশ্চেন যদি আসে তাহলে কিভাবে ধরবো আমরা, কিছু কিওয়ার্ডস আছে। তো প্রথমেই আর্টারি, আর্টারি আর ভেন দুটো ক্ষেত্রেই কিন্তু তিনটে লেয়ার থাকে। সবচাইতে আউটারমোস্ট লেয়ার হলো টিউনিকা এক্সটার্না, মেড আপ উইথ কোলাজেন ফাইবার। টিউনিকা মিডিয়া, এটা মিডিল লেয়ার, স্মুথ মাসেল লেয়ার। আর টিউনিকা ইন্টারনা, এটা ইন্টারনা হবে, টিউনিকা ইন্টারনা মেড আপ উইথ সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে এই যে এইটা হলো এক্সটার্নাল লেয়ার, টিউনিকা এক্সটার্না মেড আপ উইথ কোলাজেন ফাইবার, টিউনিকা মিডিয়া স্মুথ মাসেল মেড আপ উইথ স্মুথ মাসেল, টিউনিকা ইন্টারনা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। ক্যাপিলারির ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল লেয়ার থাকে একটা, বাই ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। তাহলে এই যে সবচেয়ে যে মিডিল লেয়ার আছে, ইন্টারনাল লেয়ারটা যা আছে, এটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা তৈরি। তো এখানে এই যে গ্যাপটা আছে এটা হলো লিউমেন, আর এইখানে যে গ্যাপটা আছে সেটাও লিউমেন। তাহলে এই আর্টারি আর ভেনের মধ্যে পার্থক্য হলো, এখানে যে আর্টারিতে যে লিউমেনটা দেখতে পাচ্ছি সেটা হলো ন্যারো, লিউমেন ন্যারো। আর এখানে যে লিউমেনটা দেখতে পাচ্ছি এটা হলো ব্রড, ভেনের ক্ষেত্রে ব্রড। এখানে আরও একটা জিনিসের ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাচ্ছি যে এখানে আছে কি, এটা হলো ভালভ। তাহলে ভেনের ক্ষেত্রে ভালভ থাকে, কিন্তু আর্টারিতে সেটা নেই। এবার যদি ভেনের লিউমেন যদি বড় হয় তার মানে নিশ্চয়ই যে এদের লেয়ারগুলো কিন্তু থিন, ওই জন্যই লিউমেনটা বড় হয়েছে। তাহলে এদের কিন্তু মিডিল লেয়ারটা থিন। এই তিনটে জিনিসই আমরা মাথায় রাখবো। এইবার যে আমরা এটা পড়লাম সেইটা এবার এই যে এইখানে দেখো তাহলে বুঝতে পারবে, এই যে ব্লাড ফ্লোজ স্ট্রিক্টলি বাই এ ফিক্সড রুট থ্রু দ্য ব্লাড ভেসেল, দ্য আর্টারিজ ভেন। বেসিক্যালি each artery and vein consist of three layers,
ওই যে কাহিনীটা করলাম আমি শেষে, এইখানে লেখা আছে তিনটে লেয়ার কনসিস্ট করে ইচ আর্টারিয়ান ভেন। অ্যান ইনার লাইনিং অফ স্কোয়ামাস এন্ডোথেলিয়াম, টিউনিকা ইন্টিমা বলা হয়। এ মিডিল লেয়ার অফ স্মুথ মাসেল অ্যান্ড ইলাস্টিক ফাইবার দ্বারা তৈরি, টিউনিকা মিডিয়া। অ্যান্ড এক্সটার্নাল লেয়ার ফাইব্রাস কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি উইথ কোলাজেন ফাইবার। এক্সটার্নালটা ফাইব্রাস কানেকটিভ টিস্যু উইথ কোলাজেন ফাইবার, টিউনিকা এক্সটার্না। মিডিলটা স্মুথ মাসেল লেয়ার অ্যান্ড ইলাস্টিক ফাইবার, টিউনিকা মিডিয়া। অ্যান্ড ইন্টারনাটা হলো টিউনিকা ইন্টিমা স্কোয়ামাস এন্ডোথেলিয়াম। টিউনিকা মিডিয়া ইজ কম্পারেটিভলি থিন ইন দ্য ভেন। এটাও আমি এই লাইনটা বললাম। তাহলে প্রত্যেকটা কিন্তু আমরা এনসিইআরটির লাইনকে কিন্তু ফলো করতে পারছি। এইভাবে আমাদের পড়তে হবে, এনসিইআরটিটাকে আমাদের গিলে খেতে হবে। বেশ, এবার কয়েকটা কোয়েশ্চেন দেখো, এতক্ষণ যেগুলো পড়লাম দেখো। এনসিইআরটি থেকে কোয়েশ্চেন এটা, হাউ মেনি অফ দ্য গিভেন স্টেটমেন্টস আর কারেক্ট। এক নম্বর, মানে এখানে চারটা স্টেটমেন্ট দেওয়া আছে, তো প্রথম স্টেটমেন্টটা দেখো তো, যে ফিশেস হ্যাভ a two chamber heart with an atrium and a ventricle। ঠিক আছে, এটা পড়েছি আমরা। অ্যাম্ফিবিয়ান রেপটাইলস এক্সেপ্ট ক্রোকোডাইল, ঠিক আছে, হ্যাভ এ 3 chamber heart with 2 atria and single ventricle, ঠিক আছে এটা। ক্রোকোডাইল বার্ডস ম্যামালস পজেসেস এ 4 chamber heart with 2 atria and 2 ventricle, সেটাও ঠিক আছে। দ্য অনলি ভার্টিব্রেটস হোয়ার দ্য হার্ট পাম্পস আউট ডিঅক্সিনেটেড ব্লাডস আর ফিশেস। ভার্টিব্রেটসের ক্ষেত্রে ফিশি কি শুধু ডিঅক্সিনেটেড ব্লাড পাম্প করে হার্টের? না, সবাই করে ডিঅক্সিনেটেড ব্লাড। তাহলে এটা স্টেটমেন্ট ভুল। তাহলে একটা, দুটো, তিনটে কারেক্ট। এখানে বলছে হাউ মেনি স্টেটমেন্টস আর কারেক্ট, তাহলে 1 নম্বর অপশানে বলছে একটা, 2 নম্বর অপশানে বলছে দুটো, 3 নম্বর অপশানে বলছে তিনটে, 4 নম্বর অপশানে বলছে চারটে। তাহলে কোনটা অ্যান্সার? 3 নম্বরে বলছে তিনটে, তাহলে এটা অ্যান্সার। ফ্রম এনসিইআরটি 58% স্টুডেন্ট এটাকে ঠিক করেছে। দেখো শেষে যেটা পড়লাম আর্টারিয়ার ভেন ক্যাপিলারি যেটা পড়লাম সেখান থেকে, আইডেন্টিফাই দ্য কারেক্টলি ম্যাচ পেয়ার লেয়ার ইন দ্য ওয়াল অফ আর্টারি ভেন মেড আপ অফ টিউনিকা ইন্টিমা, মানে সবচাইতে ভিতরে যে লেয়ারটা সেটা কি স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা তৈরি, এটা ঠিক আছে। টিউনিকা মিডিয়া স্কেলেটাল মাসেল ইলাস্টিক ফাইবার, স্কেলেটাল মাসেল না, এটা হবে স্মুথ মাসেল, তাহলে এটা ভুল হয়ে গেল। টিউনিকা এক্সটার্না ফাইব্রাস কানেকটিভ টিস্যু, এটাও ঠিক আছে। তাহলে 1 আর 3 হলো ঠিক। এই যে অনলি 1 and 3 আর কারেক্ট, তাহলে 2 নম্বরটা অ্যান্সার। এখানে স্কেলেটালটা যদি স্মুথ থাকতো তাহলে ঠিক হতো। ফ্রম এনসিইআরটি consider the given two statements. The hepatic portal vein transport blood from the liver to the heart. একটু আগে কি পড়লাম? হেপাটিক পোর্টাল ভেন, এই যেখানে আছে এই লাইনটা দেখো, যেটা বললাম যে খুব ইম্পর্টেন্ট লাইন দুটো। এই যে হেপাটিক পোর্টাল ভেন ক্যারিজ ব্লাড ফ্রম ইন্টেস্টাইন টু দ্য লিভার, ইন্টেস্টাইন টু দ্য লিভার। তাহলে ওই লাইনটা কি দেখলাম? এটা ভুল হয়ে গেল। তাহলে যেটা দেখলাম সেই যে ট্রান্সপোর্ট লিভার টু হার্ট, তাহলে ভুল। হেপাটিক পোর্টাল ভেন ক্যারিজ ব্লাড রিচ ইন নিউট্রিয়েন্টস অ্যাবজর্বড ফ্রম দ্য ইন্টেস্টাইন, ঠিক আছে এটা। তাহলে 1 ইজ ইনকারেক্ট আর 2 ইজ কারেক্ট, 3 নম্বর এটা অ্যান্সার। ফ্রম এনসিইআরটি 92% কারেক্ট করেছে। দেখা যাক এটা কি হয়। হোয়াট ডাজ সিস্টেমেটিক সার্কুলেশন প্রোভাইড টু টিস্যু, এখানে ওই কথাটা বলেছিলাম যে সিস্টেমেটিক সার্কুলেশন টিস্যুতে কীভাবে কী পৌঁছায়। 1 নম্বর নিউট্রিয়েন্ট হবে, অক্সিজেনও পৌঁছায়, আদার এসেন্সিয়াল সাবস্টেন্স পৌঁছায়, তাহলে অল অফ দিজ অ্যান্সার। দেখো এগুলো সব এনসিইআরটি লাইন, সহজ কত 91% স্টুডেন্ট এটাকে ঠিক করেছে। ওপেন সার্কুলেটরি সিস্টেম ইজ প্রেজেন্ট ইন, তাহলে প্রথমেই আমরা পড়েছিলাম এটা যে ওপেন সার্কুলেটরি সিস্টেম
ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। ওপেনের মধ্যে কে কে আছে? আর্থ্রোপোডস আছে অ্যান্ড মোলাস্কা আছে। ক্লোজের ক্ষেত্রে কে কে আছে? অ্যানিলিডস আছে আর কর্ডাটা আছে, এটা পড়েছিলাম। তাহলে ওপেন বলেছে, ওপেনে আর্থ্রোপোড মোলাস্কা, তাহলে বোথ 1 and 2. From NCERT, all veins carry deoxygenated blood except, আমরা যখন ডাবল সার্কুলেশন পড়ি এরকম একটা 4 চেম্বার হার্ট ছিল, এটা হলো লেফট অ্যাট্রিয়াম, এটা হলো এটা হলো রাইট অ্যাট্রিয়াম, এটা হলো রাইট ভেন্ট্রিকেল, এটা হলো লেফট ভেন্ট্রিকেল, এখানে ছিল লাংস, এটা হলো বডি টিস্যু। তাহলে এই লাংস থেকে এইখানে আসছিল পালমোনারি ভেনের মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড। এখানে বলছে যে অল ভেন্স ক্যারি ডিঅক্সিনেটেড ব্লাড এক্সেপ্ট, তাহলে এটা ছিল পালমোনারি ভেন, আর পালমোনারি ভেনেই আছে অক্সিজেনেটেড ব্লাড, তাহলে এটাই এক্সেপশন। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম। চলো আর একটু দেখে নিই। তাহলে এখানে অক্সিজেনেটেড ব্লাডটা লেফট ভেন্ট্রিকেলে এলো, এই লেফট ভেন্ট্রিকেল থেকে তখন চলে যাচ্ছে অ্যাওর্টা দিয়ে বডি টিস্যুতে, তাহলে এখানেও অক্সিজেনেটেড ব্লাড আছে, অক্সিজেনেটেড ব্লাড এই বডি টিস্যুতে, কারণ ডিঅক্সিজেনেটেড হয়ে ব্লাডটা চলে যাচ্ছে কোথায়? রাইট অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেল, এই রাইট ভেন্ট্রিকেল থেকে আবার চলে যাচ্ছে তখন ডিঅক্সিজেনেটেড ব্লাডটা, এটা পালমোনারি আর্টারি দিয়ে তখন লাংসে গিয়ে আবার তখন অক্সিজেনেটেড হয়ে পালমোনারি ভেনে চলে যাচ্ছে। তাহলে এটাই হলো ডাবল সার্কুলেশনের মেন খেলা। এখানে বলছে অল ভেন্স ক্যারি ডিঅক্সিনেটেড ব্লাড এক্সেপ্ট, তাহলে এই যেটা হলো পালমোনারি ভেন, কিন্তু এখানে আছে অক্সিজেনেটেড ব্লাড, তাহলে এটাই এক্সেপশন, এটা অ্যান্সার। এটা এমসের কোয়েশ্চেন 2001 সালে এসেছিল। এই কোয়েশ্চেনটা দেখো, দ্য হেপাটিক পোর্টাল কি হবে? ভেন্স আর্টারি, তাহলে হেপাটিক পোর্টাল carries blood from dash to liver before it is delivered to dash। যে লাইনটা আমি আবার দেখিয়েছিলাম সেই লাইনটা আবারও তুলেছে, তার মানে লাইনটা কত যে গুরুত্বপূর্ণ সে গডই জানে। এই যে হেপাটিক পোর্টাল, এখানে এটা বাকি রেখেছিল, ড্যাশ মানে হেপাটিক পোর্টাল ভেন ক্যারিজ ব্লাড ফ্রম ড্যাশ মানে এটা ইন্টেস্টাইন টু লিভার বিফোর ইট ইজ ডেলিভার্ড টু দ্য, এখানেও এটা ফাঁকা রেখেছে, তার মানে সিস্টেমেটিক সার্কুলেশন। তাহলে দেখছো প্রত্যেকটা ওয়ার্ড থেকে কীভাবে কোয়েশ্চেন সিলেক্ট করছে এনসিইআরটি থেকে। তাহলে আমাদের সেন্টেন্সের উপর নয়, ওয়ার্ডের উপর নজর দিতে হবে এনসিইআরটিতে, তবেই আমরা বায়োলজিতে ম্যাক্সিমাম একটা স্কোর করতে পারবো, 350, 340, 360 এরকম। হেপাটিক পোর্টাল ভেন ক্যারিজ ব্লাড ফ্রম ইন্টেস্টাইন টু লিভার বিফোর ইট ইজ ডেলিভার্ড টু সিস্টেমেটিক সার্কুলেশন, তাহলে এটা অ্যান্সার। পুরো একদম কপি করে দিচ্ছে। ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন অকার্স ইন, তার মানে মিক্স টাইপ যেখানে হচ্ছিল 3 চেম্বার হার্টের ক্ষেত্রে হবে, তাহলে 3 চেম্বার হার্ট কার কার ক্ষেত্রে থাকে? অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইল, 4 নম্বর বোথ 2 and 3। ফিশের ক্ষেত্রে তো 2 চেম্বার হার্ট। দ্য পাথওয়ে অফ সিঙ্গেল সার্কুলেশন মানে যেখানে 2 চেম্বার হার্ট আছে, 1 অ্যাট্রিয়াম 1 ভেন্ট্রিকেল, তাহলে এই যে এরকম একটা দেখেছিলাম, এই যে এটা হলো অ্যাট্রিয়াম, এটা হলো ভেন্ট্রিকেল, এখানে ছিল গিলস, এখানে চলে গেল ব্লাড, গিলসে অক্সিজেনেটেড হয়ে চলে গেল টিস্যুতে, এখানে বডি টিস্যু থেকে আবার ব্লাড তখন অ্যাট্রিয়ামে যাচ্ছে, এই যেটা হলো সিঙ্গেল সার্কুলেশন। তাহলে সিঙ্গেল সার্কুলেশন ব্লাড দেখো, হার্ট গিলস বডি হার্ট গিলস বডি হার্ট, এটা অ্যান্সার।
এটা নিট 2017 সালের কোয়েশ্চেন। হেপাটিক পোর্টাল ভেন ড্রেন ব্লাড টু লিভার ফ্রম ইন্টেস্টাইন। সেম ওই লাইনটাই যেটা দেখালাম, ওই লাইনটা থেকে কত কোয়েশ্চেন তুলেছে দেখো, কত যে ইম্পর্টেন্ট লাইন। ব্যাস আজকে এইটুকুই। এর পরের দিন আমরা পড়ব স্ট্রাকচার অফ হার্ট, ইসিজি বাকি এখনো, কার্ডিয়াক সাইকেল বাকি। তো আজকে আমরা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ। আর বন্ধুগণ, এটা আমার নতুন চ্যানেল, তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবে। থ্যাংক ইউ।